ভবানী ভবনে গিয়েও খালি হাতে ফিরতে হলো সিবিআইকে। শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম স্যার শেখ শাহজাহানকে বিকেল 4:30-র মধ্যে ভবানী ভবন থেকে বের করে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। ফলে সুপ্রিম কোর্ট কী রায় দেয় তার উপরে ভিত্তি করেই ঠিক হবে শেখ শাহজাহান কার হেফাজতে থাকবে, সন্দেশখালী কাণ্ডের তদন্তভার থাকবে কার হাতে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে চরম টানাপোড়েন। প্রথম থেকে ইডির দাবি ছিল তদন্তভার দিতে হবে সিবিআইকে, কারণ রাজ্য পুলিশ তদন্ত করলে তা পক্ষপাত দুষ্ট হতে পারে বলে বারবার আদালতে দাবি করা হয়েছিল ইডির পক্ষ থেকে। পরবর্তীতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তদন্তের গতি প্রকৃতি এবং তদন্তের মেরিট দেখে এবং এই মামলার মেরিট দেখে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে তুলে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশকে অমান্য করে রাজ্য পুলিশ। তারপরে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। আজকেই সুপ্রিম কোর্টে আপিল করে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে তাদের হেফাজতেই রাখার জন্য। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে যা খবর, শেখ শাহজাহান সংক্রান্ত মামলার শুনানি খুব শীঘ্রই হবে। তারপরেই শেখ শাহজাহানের ভাগ্য নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট, কার হাতে থাকবে শেখ শাহজাহান। সেই সঙ্গে সন্দেশখালী থেকে ফিরে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের চেয়ারপারসন, এনসিডব্লিউ এর চেয়ারপারসন এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করলেন।